আল্লাহর নবী প্রিয় স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমার ঘরে কোথাও থেকে কিছু গোশত আসছে। নবীজি গোশত খেতে পছন্দ করেন, বড্ড ভালোবাসেন। গোশত তার প্রিয় একটা জিনিস, গোশত খাওয়ার পছন্দ করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বলেছেন, খাদেমা এই যে গোশত আসছে, এই গোশতটি তুমি রেখে দাও। নবীজি গোশত খুব পছন্দ করেন, তিনি আসলে তার সামনে পেশ করব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে নসিহত করেছেন। খাদেমা সেই গোশত নিয়ে তাকের মধ্যে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক চলে আসছে, সাইল আসছে, দরজায় নক করেছেন যে মা, ঘরের মধ্যে যদি কোনো কিছু থাকে আল্লাহর হস্তে পাঠাইয়া দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে জবাব দিয়েছেন যে আল্লাহ পাক আপনাকেও বরকত দান করেন, তার মানে আপনাকে দেওয়ার মতো কোনো কিছু নাই। আমার ভাইয়েরা, এই কথা শুনে সাইল চলে গেছে, ভিক্ষুক চলে গেছেন। কিছুক্ষণ পর অল্প সময়ের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়ে গিয়েছে। উম্মে সালমাকে বলছেন, সালমা ঘরের মধ্যে বাড়িতে খাবার কোনো কিছু আছে নাকি? খুব ক্ষুধা লেগেছে, একটু দাও। উম্মে সালমা মুচকি হাসি দিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি আসবেন আর আপনার কাছে গোশত খুব প্রিয়, এই জন্য কিছু গোশত হাদিয়া এসেছিল, আমি আপনার জন্য রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, উম্মে সালমা খাদেমাকে ডাক দিয়ে বলতেছেন, খাদেমা যাও, যে গোশত তোমাকে দিলাম, নবীজির সামনে পেশ করো, তিনি গোশত খাইবেন। নবীজির সামনে নিয়ে আসো। উম্মে সালমার খাদেমা গোশত নেওয়ার জন্য তাকের মধ্যে গিয়েছেন। দেখেন গোশত আর গোশত নাই, গোশতটি পাথরের আকৃতি হয়ে আছে। গোশতটি গোশত নাই, পাথরের আকৃতি। গোশতের পরিবর্তে ওই পাত্রের মধ্যে কিছু পাথর দেখা যায়। নবীজির কানে চলে আসলো। নবীজি কথাটি বুঝতে পারলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে ডাক দিয়ে বলল, উম্মে সালমা কোন সাইল আসছিল নাকি? নবীজি বোঝার পরে যখন এই কথা বললেন, কোন ভিক্ষুক আসছিল নাকি? উম্মে সালমা বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার পূর্বে মুহূর্তে একজন ভিক্ষুক আসছিল। কি বলেছ তুমি? ভিক্ষুক কি বলেছে? কয় ভিক্ষুক দরজায় নক করেছে আর আওয়াজ দিয়েছে যে মা, ঘরের মধ্যে যদি কোনো কিছু থাকে আল্লাহর হস্তে পাঠিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন। আচ্ছা, ভিক্ষুক এটা বলে যে তুমি কি বলেছ? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি যে বাবা, আল্লাহ পাক আপনাকেও বরকত দান করেন, তার মানে আপনাকে দেওয়ার মতো কোনো কিছু নাই। নবীজি চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। উম্মে সালমার প্রতি ক্ষিপ্ত হয়ে বলে, উম্মে সালমা কেন তুমি মিথ্যা কথা বলেছ? মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই গোশত খাওয়া আমার জন্য হারাম করেছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই গোশতের পরিবর্তে গোশতের রূপটারে পাথর দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে রাগ করে উম্মে সালমাকে বলতেছেন, উম্মে সালমা মিথ্যা কথা তুমি কেন বলেছ? যার কারণে এই পাথর খাওয়া, এই গোশত খাওয়া মিথ্যা কথা বলার জন্য আল্লাহ পাক আমি নবীর জন্য হারাম করেছেন। খবরদার,
যার কারণে রূপান্তরিত করে দিয়েছেন। আজকে চিন্তা করে দেখেন মুসলমান যুবক, আমার কলিজার টুকরা বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, দূর দূরান্ত থেকে একজন সাইল আসে না ভাই? ভিক্ষুক আসে না? কত মানুষ ভিক্ষুক আসে সাহায্য নেওয়ার জন্য। আমার মায়েরা কয় হাত আজার নেই। আপনাদের গাইবান্ধাতে মনে হয় নাই? তাহলে আপনারা বলছেন না কেন? একটু চিন্তা করে দেখেন, একজন সাইল আসছে অনেক দূর থেকে, 5-7 কিলোমিটার হেঁটে আসছে। অবলীলায় আপনি এক বাক্যে বলে দেন, এ বাবা যাও তো, হাত আজার নাই, যাও। আপনার হাত কবে আজার হবে ভাই? মরার পরে, মরা ছাড়া হাত আজার নেই। কথা কন, কথা ঠিক কিনা? যেদিন কবরের বাটি মুখে পড়বে সেদিন সব কিছু থেকে আপনি ফারাগত, ফুরসত লাভ করবেন। কথা কন, কথা ঠিক কিনা? কবরের মাটি মুখে পড়ার আগ পর্যন্ত আপনার ব্যস্ততা, আপনার হাত আজার উজার কোনোদিন হবে? তাহলে কত রকমের মিথ্যা কথা আমরা বলি। তাহলে এই চালের পরিবর্তে কত রকমের পাথর আমরা খাচ্ছি। চালের দানা ছোট ছোট, তাহলে সেই হিসাবে পাথরের ছোট ছোট দানা আমরা খাচ্ছি। দেখতে মনে হচ্ছে যে ভাত, ঠিক কিনা ভাই? জোরে কথা বলেন। এই জন্য কখনো কোনো সময় প্রত্যেকটা অবস্থাতে একটু চিন্তা করতে হবে আমার মাদেরকে। হারে বেচারা এত দূর থেকে আসছে, এই বেচারা এত দূর থেকে আসলো, দেখি বেচারাকে কিছু দিই। এত দূর আসলো, আর বাড়ির আমি তালাতে কাজ করতেছি, কয় আমি তালা লেপতেছি, এখন দেওয়া যাবে না, বা ঘুরে আসেন। আসে না ভাই? কয় তালা লেপতেছি, একটু ঘুরে আসেন। আহারে মা, আমার কলিজার টুকরা মা, আপনি সিঁড়ি দিয়া মই দিয়ে নিচে নামবেন, কিন্তু তা করেন না, কারণ আরো ঘুরে আসেন। এ বাবা যাও তো, যাও তো, আজকে দেওয়া যাবে না, যাও। খবরদার, খবরদার আমার মায়েরা, এই ধরনের চিন্তাধারা কখনো করা যাবে? জোরে কথা বলেন, যাবে? তাহলে বাহার হালতে প্রত্যেকটা অবস্থা আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে কথা বলেন, কার? শুকরিয়া আদায় করে যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দুনিয়াতে যদি একটা গুণ দান করি, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একমাত্র মেয়ে, কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, আজকের এই মাজার শরীফের মাহফিল, মৃত ব্যক্তিদের জন্য আজকের এই মাহফিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা অসুস্থ, বিছানার সঙ্গে লেগে গেছেন। খাবার কোনো কিচ্ছু নাই, বাড়িতে কোনো কিছু নাই। আমার ভাইয়েরা, খাবার দাবার কোনো কিচ্ছু নাই। নিজের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের ব্যথা বেদনার কথা যেই না খুলে বলেছেন, বিছানার সঙ্গে লেগে আছে। স্বামীর কাছে আবদার করেছেন, স্বামী বড় অসুস্থ ভাব, মনটা আনার খাইতে চাই, একটা আনার যদি পান আমার জন্য নিয়ে আসেন। জান্নাতের সরদারিনী, সমস্ত নারীদের সরদারিনী যাকে বলা হয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একজন। কথা বলেন, কথা ঠিক কিনা? জান্নাতের সুপারিশ প্রাপ্ত একজন মানুষ, তার ঘরেও খাবার নেই, পকেটে টাকা নাই, তারপরেও দেখেন আল্লাহ পাকের কেমন শুকরিয়া আদায় করে। ফাতেমাকে বলছেন, স্ত্রী আমার পকেটে টাকা নাই, কোনো কিচ্ছু নাই, বাড়িতে একটা মাত্র চাদর আছে, চাদর, এই চাদরটা বিক্রি করে হলেও আমি বাজার থেকে তোমার জন্য একটা আনার কিনবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে একটা মাত্র আনার কেনার জন্য বাড়ি থেকে চাদর নিয়ে গেছেন। চাদর নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছেন, নিজের প্রিয়তমা স্ত্রীকে একটা মাত্র আনার খাওয়াবে অসুস্থ বলে। আনার কিনছে, চাদর বিক্রি করেছেন, আনারও কিনছেন। সে একটি মাত্র আনার কেনার পরে ব্যাগের ভিতরে নিয়ে আসতেছেন, কারণ এটাই হচ্ছে বাজারের সুন্নত পদ্ধতি। কথা কন, কথা ঠিক কিনা? আর আমরা বাজার করি
ব্যাগ বস্তা সব কিছু থাকার পরেও বড় বড় মাছ কিনে একেবারে দড়ি দিয়ে বেঁধে মোটরসাইকেলের সামনে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে না নাই? এ ভাই ওঠা বসা করতেছেন কেন? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, একটু বসেন। আমার ভাইয়েরা, বাজারের সুন্নত পদ্ধতি হলো হযরতে আলী একটা মাত্র আনার কিনছে, আনার তাও আবার ব্যাগের মধ্যে করে নিয়ে আসছেন। আর আমরা বাজারে বড় বড় মাছ কিনি, মানুষকে দেখায় আর নিয়ে আসি, আসে না নাই? খোদার কসম করে বলছি রে গাইবান্দার মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আপনার সেই বড় মাছ দেখে যদি একটা গরিব মানুষ ভিতর থেকে শব্দটি বের করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার কিনছেন, নিজের প্রিয়তমা স্ত্রীকে খাওয়াবেন বলে আনার কিনে বাড়ির দিকে আসতেছেন। ওই দিকে আসমানের উপরে ফেরেশতারা একজন আর একজনের সঙ্গে বলা বলি করছে যে আল্লাহর নবীর সাহাবী এত ভালো যে তারা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করে। একজন আর একজনকে কয়, আরে ভাই থাকলেই তো দেয়, না থাকলে কেমনে দেয়? আর একজন কয়, না না, তারা থাকলেও দেয়, না থাকলেও দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাইড থেকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, পরস্পর ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই। ওই যে আমার নবীজির সব থেকে গরিব সাহাবী হযরতে আলী একটা মাত্র আনার কিনছেন, আর এই আনার নিয়ে বাড়ির দিকে যায়, দেখো তার কাছে চায়, দেখো দেয় কিনা। তবে শর্ত হচ্ছে আল্লাহর হস্তে চাইতে হবে। কার জন্য চাইতে হবে? আল্লাহর হস্তে চাইতে হবে। আমার ভাইয়েরা, এবার ভিক্ষুক, এবার ফেরেশতা সত্যি একজন ফকিরের আকৃতি ধারণ করে শীতকালীন সময়ে রাস্তার পাশে চাদরের মোড়া দিয়া ঘাপটি মেরে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার নিয়ে হাঁটি পা করে যেই না বাড়ির দিকে আসছেন, ভিক্ষুক বেটা আলীকে সালাম জানায়। আলী কয়, সালাম জানার পর, আলী ভাই কোথায় যান? কয় বাড়ির দিকে যাই। কয়, আলী ভাই 3 দিন যাবত ধরে কোনো কিছু খাই নাই, আপনার কাছে খাওয়ার কোনো কিছু আছে নাকি? আলী কয়, নাই, কোনো কিছু খাওয়ার কোনো কিছু নাই। ভিক্ষুক কয়, আলী ভাই ব্যাগের মধ্যে একটা আনার আমি দেখতে পাই। সুবহানাল্লাহ, জোরে বলেন ভাই। হযরতে আলী কয়, সর্বনাশ, ব্যাগের মধ্যে আনার, আর এই বেটা দেখলো কেমনে? এ তো সাধারণ কোনো মানুষ নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ সাহাবীদের কিছু আমল ছিল এতটাই পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক এতটা পছন্দ করতেন, যার কারণে তারা চোখ বন্ধ করলে শত মাইল দূরে পরিষ্কার একেবারে ক্লিয়ার দেখতে পাইতেন। কন্যা সুবহানাল্লাহ। যেমন ভাবে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে চোখ বন্ধ করে হযরত ওমর বলছেন, ইয়া সারিয়াল জাবাল আকদামিন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা সোজাসুজি ডান দিক থেকে সোজা হয়ে যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে সামনে অগ্রসর হও। পাহাড়ের পাদদেশে শত্রুরা ঘাপটি মেরে বসে আছে। যদি আমি ওমরের কথা শুনে তোমরা যুদ্ধ করো আর সামনে যাও, তাহলে যুদ্ধে তোমরা বিজয় লাভ করবে। কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা, ওমরের সামনের মুসল্লিরা ওমরকে বলে আমিরুল মুমিনিন। সাহাবীরা মসজিদে নববী থেকে প্রায় 300 কিলোমিটার দূরে যুদ্ধ করছেন, আর আপনি এখান থেকে তাদেরকে রাস্তা দেখায় দিচ্ছেন কেমনি কি? ওমর কিছু কয় না, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। নামাজ শেষ হয়ে গেল। মাস শেষে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা যখন মসজিদে নববীর দিকে প্রত্যাবর্তন করেন, আমার ভাইয়েরা, সমস্ত সাহাবীরা ওই যুদ্ধরত অবস্থার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, অমুক সময়ে, অমুক মাসে,
ঠিক একেবারে জুমার খুতবার সময়ে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে কিছু বলছিল কিনা? সমস্ত সাহাবীরা কয় হ্যাঁ হ্যাঁ, বলিষ্ঠ কণ্ঠে ঈমান দীপ্ত কণ্ঠে বলে উঠলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদেরকে রাস্তাটা দেখায়া না দিতেন তাহলে আমরা কখনো যুদ্ধে বিজয় লাভ করতে পারতাম না। শুধু তাই নয়, ওমরের সামনে থেকে মসজিদে নববীর বারান্দায় এবং ভিতর থেকে ওমরের সামনে থেকে কথা তোমরা যেমনই পরিষ্কার শুনেছ, আমরা 300 কিলোমিটার দূরে থেকেও একইভাবে পরিষ্কার শুনতে পেয়েছি। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এ তো স্বাভাবিক কোন মানুষ নয়, ব্যাগের মধ্যে আনার আর এই বেটা দেখলো কেমনে? রহস্য আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? এবার ফকির বেটা কয় আলী ভাই, আলী কয় যে ভাই একটি মাত্র আনার আমার ব্যাগে আছে, আমার স্ত্রী ফাতেমা বড্ড অসুস্থ হয়ে গেছে, আনার খাইতে চাইছে, আনার খাওয়ার মতো কোনো অর্থ আমার কাছে নাই, বাজারে চাদর বিক্রি করে একটা আনার কিনছি আমার স্ত্রীর জন্য, এটা আমার স্ত্রীকে খাওয়াবো। ফকির বেটা কয় ভাই আমি তো আমার জন্য চাই নাই, আমি আল্লাহর জন্য চেয়েছি, আল্লাহর ওয়াস্তে যদি আমাকে দেন তাহলে আমি খাবো। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর জন্য চেয়েছেন, না দিয়ে আমি আর কেমনে পারি? কন্যা সুবহানাল্লাহ। ফকির বেটাকে কয় ভাই শোনেন, তাহলে শর্ত আছে। কয় কি শর্ত? একটা মাত্র আনার অর্ধেক আপনি খান আর বাকি অর্ধেক আমাকে দিয়ে দেন, বাড়িতে আমার স্ত্রীকে খাওয়াবো। ফকির কয় কোনো অসুবিধা নাই, আগে অর্ধেকটা দেন, খায়া নেই। অর্ধেকটা আগে দেন, আগে খেয়ে নেই। অর্ধেক আনার দিয়ে দিয়েছেন। অর্ধেক আনার খাওয়ার পরে ফকির বলছেন আলী ভাই মনে হয় আমার অর্ধেকটা ক্ষুধা নিবারণ হয়েছে, বাকিটা দিলে মনে হয় পুরোটাই ক্ষুধা দূর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফকির ভাই এই কথা বা এই শর্ত তো আপনার সাথে তোমার সাথে ছিল না। কয় ভাই আমি আমার জন্য চাই নাই, যদি আল্লাহর জন্য আপনি দেন তাহলে আমি খাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নাই কথা বলেছেন আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় যারা দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাদের বহু গুণে বরকত দান করবে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার দিয়ে দিয়েছেন, বাড়ির দিকে যাইতেছেন আর মনে মনে কয় আহারে এই রাত্রিবেলায় কোনো কারণেই কোনো সময় যেন আমার স্ত্রী ফাতেমার যেন আনারের কথা স্মরণ না হয়, কারণ রাত্রিবেলায় যদি আনারের কথা স্মরণ হয় রাতের মধ্যে ব্যবস্থা করা মুশকিল। কথা কোন কথা ঠিক কিনা? দিনের বেলায় যদি স্মরণ হয়ে যায় যে কোনোভাবেই হোক যেখান থেকেই হোক ব্যবস্থা করা যায়। এই চিন্তা নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে গৃহদ্বারে হাজির হলেন। দরজায় নক করবে আবার করে না, করে আবার করে না, এক পা সামনে যায় দু পা পিছনে চলে আসে। আমার ভাইয়েরা এমতো অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নক করেছেন, মুহূর্তের মধ্যে নিজের স্ত্রী দরজা খুলে দিয়েছেন, মুচকি হাসি দিয়ে বলতেছেন আলী মনে হয় আনার তুমি পাও নাই তাই না? কয় আনার মনে হয় তুমি পাও নাই। হযরতে আলী কয় পাইছিলাম। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল সওয়াল করেছেন, সাইল চেয়েছেন আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি। ফাতেমা মুচকি হাসি দিয়ে বলতেছেন আল্লাহর রাস্তায় আমিও পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী আনন্দ চিত্তে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করে বিছানার দিকে যায়, আল্লাহর দেওয়া ফ্রেশ হয়ে আল্লাহর দেওয়া এক লোকমা রিজিক খেয়ে
বিছানার মধ্যে ঘুমাইতে গেছে, ঘুম চোখে ধরে না, হঠাৎ করে ঘুম ঘুম ভাব। এমন সময় দরজায় কে যেন নক করতেছে। কয় আলী ভাই জলদি করে দরজা খুলে দেন। হযরতে আলী কয় কে? দরজার পাশ থেকে আওয়াজ দেয়, আনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সালমান ফারসি। আলী ভাই দরজা খুলে দেন। দরজা খুলে দেওয়া হলো। দেখে সালমানের মাথার উপর একটা ঝাঁকা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলতেছেন, আলী ভাই জলদি করে ঝাঁকাটা আগে নেমে নেন, আমার খুব ব্যথা লাগছে, মাথা আমার এই বুঝে জমিনে হেলে যাবে। ঝাঁকা নামানো হলো। ঝাঁকার উপর দিয়ে কাপড় সরিয়ে দেখে অনেকগুলো আনার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলে, আলী ভাই এই আনারগুলো নবীজি আপনার জন্য প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। নবীজির কাছে একজন সাদা ধবধবে মানুষ এসেছিল, তার বাগানের সর্বপ্রথম আনার নাকি এই বলে নবীজিকে দিয়েছেন। আর আল্লাহর নবী সেই আনারটা আমার মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলো একটি, দুইটি, তিনটি, চারটি করে 9টি পর্যন্ত আনার গণনা করেছেন। 9টি আনার যেই না গণনা করেছেন, একবার আনারের দিকে তাকায় আর একবার সালমানের চেহারার দিকে তাকায়। সালমানকে কয়, সালমান ভাই মনে হয় আপনি ভুল জায়গায় নিয়ে আসছেন, মনে হয় আপনি ভুল জায়গায় আসছেন। সালমান কয়, না না, নবীজি আপনার কথা বলেছেন, আমি আপনার কাছেই নিয়ে এসেছি। আমার ভাইয়েরা, হযরতে আলী বলেন, না না, আল্লাহ পাক যদি নবীজি যদি আমার জন্য আনার পাঠায় তাহলে 9টা আনার কখনো পাঠাবে না। আল্লাহ পাক যদি আনার পাঠা 9টা পাঠাবে না। কই কারণ কি? কারণ হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু বিআমসালিহা। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে 1 গুণ দান করেন, একটা আনার যদি আল্লাহর রাস্তায় দান করেন শুকরিয়া আদায়ার্থে, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি আনার দান করে। সুতরাং আল্লাহর নবী যদি আমার জন্য আনার প্রেরণ করে, একটা কখনো পাঠাবে না, তাহলে 10টাই পাঠানো লাগবে। সালমান ফারসি চাদরের মাঝখান থেকে, চাদরের আড়াল থেকে আর একটি আনার বের করে আলীকে সামনে দিয়ে বলে, আলী ভাই নবীজি আপনার জন্য 10টা আনারে প্রেরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য একটি আনার আমি চাদরের মধ্যে আড়াল করেছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে বলতে চাই, এই দুনিয়ার জমিনে 1 গুণ দান করলে, 1টি আনার দান করলে আল্লাহ পাক যদি 10টি আনার দুনিয়াতে দিয়ে দেন, তাহলে আজকে